নারকেলডাঙ্গা কাণ্ডে কাউন্সিলরকে শোকজ। তৃণমূলের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে শোকজ করা হলো। মেয়র যাওয়ার সময় কেন এমন পরিস্থিতি এবং জবাব তলব পুরসভার তৃণমূলের পরিষদীয় দলের। তার মন্তব্য আচরণের সামনে এসেছে এবার পার্টির দ্বন্দ্ব। কাউন্সিলরকে দেওয়া দলের চিঠিতে এমনটাই উল্লেখ করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে কিন্তু এমনটাই খবর উঠে এসেছে। নারকেলডাঙ্গার যে অগ্নিকাণ্ডের ঘটনা সেদিনই সেখানে মেয়র ফিরহাদ হাকিম তিনি গিয়েছিলেন এবং সেখানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং এই ঘটনায় এবার নারকেলডাঙ্গার কাউন্সিলরকে শোকজ তৃণমূলের পরিষদীয় দলের এবং যেমনটা জানা যাচ্ছে ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এবং তাকে শোকজ করা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবারতী ঘোষ। দেবারতী, জানবো বিস্তারিত। দেখো, কাউন্সিলর সচিন সিং তাকে শোকজ করা হয়েছে পুরসভার যে তৃণমূল পরিষদীয় দল রয়েছে সেখান থেকে। তার কারণ হচ্ছে যে কিছুদিন আগে নারকেলডাঙ্গায় একটি আগুন লাগে এবং সেখানে যখন পরের দিন মেয়র দেখা করতে যান ওখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই সব পরিবারের সঙ্গে, সেই সময় কার্যত মেয়রকে বিক্ষোভের মুখে পড়তে হয়। এবং শুধু তাই নয়, সচিন সিং এর নামে নারকেলডাঙ্গা থানায় একটি এফআইআর হয় এবং সচিন সিংও তার পরবর্তী যে দল রয়েছে তাদের বিরুদ্ধে থানায় একটি এফআইআর করে এবং এই পারস্পরিক যে বিরুদ্ধাচারণ সেটা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে সচিন সিং একজন কাউন্সিলর তিনি বলতে থাকেন। এবং এই নিয়েই চিঠিতে যেটা লেখা হয়েছে তা হলো যে কি কারণে তিনি এই ধরনের মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে করছেন, ঠিক কি কারণে তার বিরুদ্ধে থানায় এফআইআর হলো এবং একজন কাউন্সিলর হিসেবে তার দায়িত্ব হচ্ছে সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা। সেটা না করে তিনি ক্ষতিগ্রস্ত মানুষের বিরুদ্ধাচারণ করছে, এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এবং অপরদিকে তিনি যে ধরনের মন্তব্য সংবাদ মাধ্যমের সামনে করছেন তাতে দলের যে গোষ্ঠীদ্বন্দ্ব সব প্রকাশ্যে আসছে এবং এই নিয়ে কেন তিনি এটা করছেন তার উত্তর চেয়ে শোকজ চিঠি ইতিমধ্যেই সচিন সিং এর কাছে গতকাল রাত্রে পৌঁছে গিয়েছে। দেবারতী, সচিন সিং এর তরফ থেকে কি কোনো রকম জবাব এসেছেন বা তিনি কিছু বলেছেন এই বিষয়ে? দেখো, এখনো পর্যন্ত তার থেকে কোনো রকম উত্তর পাওয়া যায়নি, তবে তিনি যেরকমটা জানাচ্ছেন এখনো পর্যন্ত তার থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। এবং তবে পুরসভার সূত্র থেকে আমরা যেরকমটা খবর পাচ্ছি যে এর আগেও তার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ উঠেছে এবং যেটা আরো সূত্রের খবর যে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো বিষয়টি নজরে এসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মেয়রের কাছে মেয়রকে তিনি নির্দেশ দেন এবং মেয়রের নির্দেশেই পরিষদীয় দলের যিনি চিফ হুইপ রয়েছেন কলকাতা পুরসভার তার পক্ষ থেকেই তাকে এই শোকজ লেটার পাঠানো হয়েছে। বেশ দেবারতী, তুমি সঙ্গে থাকো। আমরা আরো একবার জানাই, নারকেলডাঙ্গা কাণ্ডে কাউন্সিলরকে শোকজ করা হয়েছে দলের তরফ থেকে এবং যেমনটা জানাচ্ছে ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিংকে শোকজ করা হয়েছে। মেয়র জানার সময় কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই জবাব তলব করে এবার পুরসভায় তৃণমূলের পরিষদীয় দল এবং তার মন্তব্য এবং আচরণের সামনে এসেছে পার্টির দ্বন্দ্ব। কাউন্সিলরকে দেওয়া দলের চিঠিতে এমনটাই উল্লেখ এবং খবর তৃণমূল কংগ্রেস সূত্রে। অন্যদিকে এই বিষয়ে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কাউন্সিলর সচিন সিং এর সঙ্গে, কিন্তু তিনি কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি। দেবারতী, ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন সিং, তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তিনি এই বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া করবেন না এমনটাই কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন। যেমনটা জানা যাচ্ছে যে সেদিন মেয়র যাওয়ার সময় এমন কেন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই জবাব এবার তলব করে পুরসভা তৃণমূলের পরিষদীয় দল এবং তার মন্তব্য এবং আচরণের সামনে এসেছে যে পার্টির দ্বন্দ্ব। কাউন্সিলরকে দেওয়া দলের এই চিঠিতে এমনটাই উল্লেখ রয়েছে। তৃণমূল কংগ্রেস সূত্রে কিন্তু এমনটাই জানা যাচ্ছে।